এক ব্যক্তি চাকরির ইন্টারভিউর জন্য একটা বড় কোম্পানিতে পৌঁছালেন। সেই পদের বার্ষিকী স্যালারি ছিল $1,000,000, কিন্তু তার অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল। তার জামা কাপড় নোংরা ছিল এবং মুখে রঙের দাগ লেগেছিল। কোম্পানির মালিক তাকে দেখে খুশি হননি, কিন্তু ওই ব্যক্তি কোনো অজুহাত না দেখিয়ে সত্যটা বললেন। তিনি জানালেন গত রাতে ট্রাফিক ফাইন না দেওয়ার কারণে তাকে কাস্টডিতে নেওয়া হয়েছিল, তাই তিনি জামা কাপড় বদলানোর সুযোগ পাননি। একথা শুনে মালিক মজা করে জিজ্ঞেস করলেন, যদি কোনো লোক শার্ট না পরে ইন্টারভিউ দিতে আসে আর আমি তাকে চাকরি দিয়ে দেই, তাহলে তুমি কি ভাববে? লোকটা মুচকে হেসে বলল, তাহলে তার প্যান্ট নিশ্চয়ই মারাত্মক লেভেলে সুন্দর ছিল। তার এই চতুর জবাব শুনে মালিক জোরে হেসে উঠলেন এবং তাকে ইন্টারভিউর সুযোগ দেওয়া হলো। কিন্তু আসল চ্যালেঞ্জ তো এবার শুরু হলো। কোম্পানিতে 20 জন ইন্টার্ন ছিল এবং তাদের মধ্যে মাত্র একজন স্থায়ী চাকরি পাবে। সবচেয়ে বড় মুশকিল ছিল এই ইন্টার্নশিপে কোনো বেতন দেওয়ার হতো না। তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে নিজের ছেলের খরচ চালাবে কিভাবে। তবুও সে হার মানেনি এবং পরের দিনই কাজ শুরু করে দিল। সে প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছাতো এবং মন দিয়ে কাজ করত। সে নিজের কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতো যাতে ঠিক সময় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে পারে। ম্যানেজার প্রায় তাকে টুকটাক কাজ দিত, যেমন কফি আনা বা অন্য কিছু, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। কিছু সময় পর তার সমস্যা আরো বেড়ে গেল। ভাড়া দিতে না পারার কারণে তাকে আর তার ছেলেকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো। তাদের থাকার কোনো জায়গা রইল না। সেই রাতে তারা একটি পাবলিক টয়লেটে আশ্রয় নিল। বাবা মেঝেতে কাগজ বিছিয়ে দিল যাতে তার ছেলে শান্তিতে ঘুমাতে পারে। রাতে যখন কেউ দরজা খটখট করতে লাগলো, সে চুপচাপ বসে ছেলের কান দুটো চেপে ধরতো। যে মানুষটা এতক্ষণ সব চ্যালেঞ্জের মুখোমুখি বীরের মতো দাঁড়িয়েছিল, সে সেই রাতের ভেতরেই পুরোপুরি ভেঙে পড়েছিল। তবুও সে হার মানেনি। দিনে সে পুরো শক্তি দিয়ে কাজ করতো আর রাতে ছেলের সাথে গৃহহীনদের সেন্টারের লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। ছেলের যখন ঘুমিয়ে পড়তো, সে অল্প আলোয় বসে পড়াশোনা করতো আর নতুন জিনিস শিখতো। টাকার অভাব পূরণ করতে সে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করার শুরু করে দিল। কোনোভাবে সে নিজের আর তার ছেলেকে সামলাচ্ছিল। একদিন সে এক বড় ক্লায়েন্টের সাথে দেখা করার সুযোগ পেল। ক্লায়েন্ট তাকে 20 মিনিটের মধ্যে তার অফিসে পৌঁছাতে বলল। সে তখনই রওনা দিল, কিন্তু রাস্তায় ম্যানেজার তাকে আরেকটি কাজ দিয়ে দিল। যখন সে ক্লায়েন্টের অফিসে পৌঁছালো, ততক্ষণে ক্লায়েন্ট চলে গেছে। সে হতাশ হলো, কিন্তু আশা ছাড়লো না। উইকেন্ডে সে সরাসরি ছেলেকে নিয়ে ক্লায়েন্টের বাড়ি চলে গেল এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চাইলো। তার পরিশ্রম আর একাগ্রতা দেখে ক্লায়েন্ট ভীষণ ইমপ্রেস হলেন। তিনি সাথে সাথে ডিল না দিলেও তাকে অনেক নতুন ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দিলেন। ধীরে ধীরে তার পরিশ্রমের ফল মিলতে লাগলো। অবশেষে ইন্টার্নশিপের শেষ দিনটি চলে এলো। ম্যানেজার তাকে নিজের অফিসে ডাক। টেনশন কমানোর জন্য লোকটা মজা করলে বললেন, আজ আমি শার্ট পরে এসেছি কারণ আজ শেষ দিন। ম্যানেজার হেসে বললেন, কালকেও পরো, কারণ তোমার চাকরি কাল থেকে শুরু হচ্ছে। একথা শুনে সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখে খুশির জল চলে এলো। এত পরিশ্রম আর সংগ্রামের পর অবশেষে তার চেষ্টা সফল হলো। সে অফিস থেকে বের হলো, নিজের জন্য তালি বাজালো এবং হাসি মুখে এগিয়ে গেল। সেদিন তার বিশ্বাস হয়ে গেল যে পরিশ্রম আর ধৈর্যের ফল একটু দেরিতে হলেও ঠিকই পাওয়া যায়। আর এই সফলতার পেছনে কঠিন লড়াইটা যেদিন শুরু হয়েছিল, যখন